চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমার আমি কি গো তোমাকে ছেড়ে একা একা থাকতে পারি তাই নাকি সঙ্গী সঙ্গী আমরা আমার সঙ্গী সেই আমারি আমরা আমার চন্দ্রা আর যখন প্রাসাদে কেউ নেই তখন তোমার বুকে মাথা রেখে আমি একটু ঘুমাতে চাই। দাঁড়া দাঁড়া দেখি আসি কেউ আসছে কিনা। তুমি এখানে বসো। আরে তাড়াতাড়ি করো তো। আরে বসো না, আগে দেখে আসি
আশেপাশে কেউ আছে কিনা? বসো বসো বসো। আহা, আরে বুঝছি তো তোমার সহ্য হচ্ছে না, দাঁড়াও দাঁড়াও ঠিক দাঁড়াও। বলেছ। এই কেউ নেই, এসো শুয়ে পড়ি। আহ, এই চাদর নিয়ে এসো একটা। अरे दे बेटा এই চন্দ্রা, বলো। এসো এসো এসো, তাড়াতাড়ি এসো। আরে আরে তাড়াতাড়ি এসো। লাকি বাই দ্যাট। মা মা ও মা আর উঠে কেন? মা গো, দোলাল জল পিপাসায় ছটফট করছে, তাই তো তোমার মন্দিরে এসেছি একটু জল নেবার জন্য। আমাকে একটু জল দাও মা। একই মন্দিরের দুয়ার খোলা, প্রদীপই নেবানো। তাহলে মা কি আজ মন্দিরে আসেনি? ঠিক আছে, মা যখন মন্দিরে আসেনি, তাহলে আমি মন্দিরের ভিতরে গিয়ে দুলালের জন্য জল নিয়ে যাব। না! একই আমি দেখলাম আমার মা মন্দিরে পর পুরুষের সঙ্গে শুয়ে আছে। না না না, হগো ঠাকুর, এই দৃশ্য দেখার পূর্বে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? মৃত্যু দিলে না? না না না, আমি আমি সন্তান হয়ে মাকে এই অবস্থায় রেখে গেলে আমি আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারবো না, আমি চলে যাব। না, আমার মাকে যদি আমি এই অবস্থায় রেখে যাই, আর কেউ যদি এসে দেখে ফেলে, তাহলে আমার পিতার উঁচু মাথা নিচু হয়ে যাবে, মান সম্মান দলির সাথে মিশে যাবে। আমি এখন কি করব? তুমি বলে দাও ঠাকুর, আমি এখন কি করব? হ্যাঁ, পেয়েছি। গুরুজি একদিন আমাকে এই চাদরখানা দিয়ে বলেছিল মানির মান রক্ষা করতে। তাই তো গুরুজির এই চাদর দিয়ে আমি আমার মায়ের ইজ্জত ডেকে দিয়ে যাব। কেউ যেন এসে দেখতে না পারে। ওগো ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও।
ও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও ঠাকুর, তুমি আমাকে শক্তি দাও। দাদা দাদা দুলাল, দাদা আমাকে জল দাও দাদা, তুমি আমাকে জল খেতে দাও। দুলাল, জল যদি খেতে হয় তাহলে তুই আমার বুকের রক্ত খা। দাদা তারপরেও তুই আমার কাছে জল চাসটি ভাই, জল চাসটি। আমি কোনো কথা শুনতে চাইনি দাদা, আমি মন্দিরে যাব, আমি মন্দিরে গিয়ে জল না খাবো। দুলাল না। দাদা তুমি তুমি আমাকে জল দাও, আমি মন্দিরে যাব দাদা। না দুলাল না, দাদা ওখানে তুই যেতে পারবি না। চল দুলাল, আমি আমি তোকে মন্দিরে যেতে দেব না রে দুলাল। আমি তোকে আমার এই বুকের রক্ত খেতে দেব, তবুও তোকে মন্দিরে আমি প্রবেশ করতে দেব না রে। না দাদা, আমি মন্দিরে যাব, আমি মন্দিরে যাব। হ্যালো, এই শুনছো? এই এ তো দেখছি আপনের গায়ে চাদর, তাহলে কি আপন মন্দিরে প্রবেশ করেছিল? হাই হাই, কি সর্বনাশ হয়ে গেল, এখন আমি কি করব? এই আরে এই শুনছো? এই জমিদারের ঘুম ঘুমিয়েছে, মরার ঘুম ঘুমিয়েছে, উঠো না। আরে এই যা বাবা, এই না কেন? এই শুনো না কি বলছি, ওঠো ওঠো ওঠো। আরে এই সবে মাত্র ঘুমাইলাম, এত চিল্লাচিল্লি করতেছ কেন? আরে এতে সর্বনাশ হয়ে গেছে নাকি, তুমি জানো নাকি? এই, আরে কি হইছে? আরে মন্দিরে আপন এসেছিল। হ্যাঁ কি? এই আমার স্যার কি তোমার আপন কেউ আছে? তোরই মরার দশা, আমার এই আপন সেই আপন না। এই তাইলে কোন আপন? আরে এটা হইলো আমার হতিনের ছেলে আপন। সর্বনাশ, তাইলে আমি কি করবো এখন? তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, তাড়াতাড়ি যাও। কি কইলা? এতদিনের ভালোবাসা রে। আরে তোর ভালোবাসার খ্যাত বুড়ি, আগে যাও এখান থেকে, বাইরো বাইরো, তাড়াতাড়ি যা। সোনরা, আমি যাই আমইগা। আরে তোরে তুই তো আমার যাইবার মন চায় আরে তাড়াতাড়ি যাও নেবা। উনো বাচ্চা যদি তাই দুজনে
আবার দেও এবার মরে গেলে তার হয়তো না তুমি যাও আহারে। যাও না রে মামা যাও 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 হ্যাঁ ঠিক আছে, আমি যাইতেছি। কিন্তু যাবার বেলায় তোমাকে একটা কথা বলে যাচ্ছি। যে নারী স্বামী ঘরে রেখে পর পুরুষের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখতে পারে এই বিছনায়, সে নারী নয়, সে নারী নামের একটা কলঙ্ক। তাই তো বলছি, তবে একটা দুশ্চরিত্রা নষ্টা নারী তোমাকে আমি তোমাকে আমি ঘৃণা করি, ঘৃণা করি, ঘৃণা করি। হাই হাই রে, এখন আমি কি করব? কেমন করে এই কলঙ্কের হাত থেকে রক্ষা পাবো ঠাকুর? তুমি আমাকে বলে দাও, আমাকে তুমি পথ বাতলে দাও। আমি এখন কি করব? কি করব? কি করব? ছোট রানী, আমি আড়ালে থেকে দাঁড়িয়ে আপনার সব লীলা খেলাই দেখে ফেলেছে। আপনি দেখেছেন? আচ্ছা আসুন আসুন। দেখে যখন ফেলেছেন তাহলে বলুন না, এই বিপদের হাত থেকে আমি কিভাবে রক্ষা পাবো? আপনি বলে দেন না আমাকে। এতে আমার লাভ? লাভ? অনেক। আপনি পাবেন, আপনি পাবেন এই অর্ধ রাজ্যের মালিকানা। আচ্ছা আচ্ছা, শুধু তাই নয়, সেই সঙ্গে পাবেন, কি পাবো আমি? পাবেন কি জানেন? বলুন না একেবার। আমার এই রূপ লাবণ্য ভরা যৌবন। বলুন। একদিকে এই ধর্মপুরের রাজ সিংহাসন, অন্যদিকে মিনা ছোট রানীর নবীনা যৌবন। এই তো আমার সামান্য সুযোগ, এই সুযোগটা যদি আমি কাজে লাগাতে পারি। বলে এত কি ভাবছেন? ভাবছি ভাবছি, আপনি শেষ পর্যন্ত যদি আমাকে ফাঁকি দেন। আমি আপনাকে ফাঁকি দেব না। না, আমি আপনাকে বিশ্বাস করতে পারছি না। আপনি আমার মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করুন, এই মন্দিরের মধ্যে দাঁড়িয়ে আপনি আমাকে কোনোদিন ফাঁকি দেবেন না। ভাবছেন কি ছোট রানী? না 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 না, কিছু ভাবছি না। এই আমি আপনার মাথায় স্পর্শ করে বলছি, আমি আপনাকে কোনো দিন ঠকাবো না। আচ্ছা এখন বলুন, আমি কি উপায়ে বাঁচতে পারি? আচ্ছা আচ্ছা, আমি আপনাকে বলছি। বলুন বলুন। আপনি মাথার চুলগুলো এলোমেলো করে এখানে বসে চিৎকার শুরু করুন। আপনার চিৎকার শুনে মহারাজ যখন ছুটে এসে আপনাকে জিজ্ঞাসা করবে, তখন আপনি বলবেন, শুনুন মহারাজ, আপনি আমাকে ধরবেন না, আমাকে আপনি ছুঁইবেন না, আমি অপবিত্র হয়ে গেছি। তখন আপনি কি বলবেন জানেন? কি বলবো? বলবেন, আপন শিকারের নাম করে আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। এই কথা কি মহারাজ বিশ্বাস করবেন? কি হলো, হাসছেন কেন? মহারাজের বিচার থেকে যদি আপনি বাঁচতে চান,
এই কথাটুকু আপনি বলবেন, বাকিটুকু কাজ আমি সেরে ফেলবো। ঠিক আছে, আপনি এখন আসুন। আচ্ছা 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 আচ্ছা, তাই আমি যাচ্ছি ছোট রানী। যাবার পূর্বে আপনাকে দু একটি কথা বলে যাচ্ছি। বলুন। কিছুক্ষণ পূর্বে আপনি যে আমার সঙ্গে ওয়াদাটা করেছেন, তা যদি সত্য না হয়ে মিথ্যে হয়। শুনুন সেনাপতি জং বাহাদুর, এই চন্ডা দেবী যা কথা দেয় তার জান দিয়ে সেই কথা সে রাখে। তা আমি জানি, তবু আপনাকে আমি বলছি, যদি পরিস্থিতি মোকাবেলায় আপনি আপনার সিদ্ধান্ত থেকে এক পা নড়চড় করেন, তাহলে মনে রাখবেন এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, এই মন্ত্রী জং বাহাদুর ক্ষমা করবে না। আর কারণ হলো, আমি চাই আপনার ওই নবীনা যৌবন। মন্ত্রী জং বাহাদুর আমাকে যা বলে গেল আমি ঠিক তাই করব। হ্যালো, ছোট রানী, কি হয়েছে তোমার? তুমি এভাবে কাঁদছো কেন? আমাকে স্পর্শ করবে না, আমাকে স্পর্শ করবে না। ও ঠাকুর, আমাকে নিয়ে। ছোট রানী, এসব কি বলছো তুমি? আমি হয়েছি তোমার স্বামী, আমি তোমাকে কেন স্পষ্ট করতে পারবো না? মহারাজ, মহারাজ, আমি যে অপবিত্র। এসব কি বলছো তুমি? তো আমি সব খুলে বলো রানী, বলো বলো তোমার কি হয়েছে? মহারাজ, আপনি কি তা বিশ্বাস করবেন? বলো বলো তোমার কি হয়েছে? মহারাজ, আপনার দুটি পুত্র আপন আর ওই দুলাল শিকারের নাম করে আমার মন্দিরে অন্ধকারের মধ্যে প্রবেশ করেছে। ছেলে মায়ের মন্দিরে প্রবেশ করেছে, তাতে সমস্যা কিসের? আছে সমস্যা মহারাজ, আছে। তারা তো মায়ের মন্দিরে মায়ের মতো প্রবেশ করেনি। তাহলে কিসের দাবি নিয়ে প্রবেশ করেছে? তারা তারা আমার মন্দিরে প্রবেশ করে কি করছে, আমি কি করবো, কি করে বলবো? তারা আমার মন্দিরে প্রবেশ করে আমার কাছে কি চেয়েছে জানেন? কি চেয়েছে বলো? আমার কাছে চেয়েছে প্রেম ভিক্ষা। ও কথা বলো না ছোট রানী, কথা বললে পৃথিবীর সবাই বিশ্বাস করতে পারে, কিন্তু আমি বিশ্বাস করব না। আমি জানতাম তো নিজের পুত্র তো বিশ্বাস করবে না। আমি তো যুবতী না, ওই রাজা তো জানি বিশ্বাস করবে না, জানি। কিন্তু মহারাজ, তার যে উপযুক্ত প্রমাণ রয়েছে। কি প্রমাণ রয়েছে? মহারাজ, আমি চিৎকার শুরু করলে আপন যখন দৌড়ে পালিয়ে যায়, তখন আমি তার কাছ থেকে কি রেখেছি জানেন? কি রেখেছো বলো? আপনের গায়ে চাদর। দেখুন, ভালো করে দেখুন। কি যে দেখছি আমার আপনের গায়ে চাদর, কিন্তু এই চাদর হাতে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার হাত দুটি থর থর করে কাঁপছে কেন? কে কে যেন বলছে
এই চাদরের মাঝে কোন রহস্য লুকিয়ে রয়েছে। মহারাজ, এই চাদরও শুধু প্রমাণ নয়, আরো প্রমাণ আছে মহারাজ। আর কি প্রমাণ রয়েছে বলো? আর প্রমাণ রয়েছে। আচ্ছা মহারাজ, মন্ত্রী জং বাহাদুরকে একবার ডেকে দেখুন না। ঠিক আছে রানী, আমি তাই করছি। এই কে আছিস? মন্ত্রী জং বাহাদুরকে দরবারে পাঠিয়ে দে। জয় হোক মহারাজের জয় হোক। মন্ত্রী জং বাহাদুর, বলুন মহারাজ। আপন দলাল সম্পর্কে আপনি কি জানুন, বলুন। মহারাজ, আমি রাজকার্য শেষ করে যখন মহলের দিকে ছুটে গিয়েছিলাম, তারপর? তখন আমি কালীমার মন্দির থেকে চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। তখন দৌড়ে আমি মন্দিরে প্রবেশ করি। তখন দেখলাম আপনার দুলাল মন্দির থেকে দৌড়ে পালিয়ে যাচ্ছে মহারাজ। ছোট রানী বসে বসে কাঁদছে মহারাজ। মন্ত্রী জং বাহাদুর, আপনার কথার উপর নির্ভর করে আমার আপন দুলালের ভবিষ্যৎ জীবন, আপনার কথা যদি সত্য হয় মন্ত্রী জং বাহাদুর, তাহলে বলো। আর যদি সত্য না হে মিথ্যা হয়, তাহলে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। মহারাজ, আমি ভগবানের নামে দিব্যি খেয়ে বলছি মহারাজ, আমি এক বিন্দু মিথ্যে কথা বলিনি মহারাজ। ঠিক আছে, এবার আপনি আসতে পারেন। প্রয়োজন হলে আমি আপনাকে ডাকবো। আমি তাই করছি মহারাজ। জয় হোক মহারাজের জয় হোক। মহারাজ, মহারাজ, এই কলঙ্কিত মুখ আমি আপনাকে কেমন করে দেখাবো? বিচার করুন মহারাজ, এই অপমানের বিচার করুন। বিচার আমি করবই। যে অপরাধ ওই কুলাঙ্গার দুটি করেছে, তাদেরকে আমি এমন শাস্তি দেব, তা দেখে তামাম পৃথিবীর মানুষ একদম শিউরে উঠবে। রাজা ধনপতি, তোমার দুই ছেলেকে যদি আমি শ্মশানে না পাঠিয়েছি, আমার নাম চন্দ্রা দেবী না। আপন যে অপমান আমাকে তুমি করেছিলে, তার প্রতিদিনে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিলাম।